কি, তোরা এত বড় সাহস! দেরি করে বাড়ি ফিরেছিস, এরপরও পানি আনিসনি। আজ তোকে আমি মেরেই ফেলবো। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। দয়া করে আমাকে মেরো না মা, আমার খুব লাগছে মা। কি ব্যাপার, এত রাতে বাইরে থেকে কে শব্দ করছে? যাই তো, গিয়ে একবার দেখে আসি। এ কি, এত রাতে এই পাখিটা জানালার কাছে বসে আছে কেন? এই পাখি, তুই এখানে কি চাস? যা যা, এখান থেকে চলে যা বলছি। বন্ধু তরুলতা, তুমি কি আমার কথা সত্যিই বুঝতে পারছো না? তোমার জন্য অস্থির হয়ে আমি তোমার বাড়ির কাছে ছুটে এলাম, কিন্তু তুমি তো আমাকে তাড়িয়ে দিচ্ছ। জানি না সেদিনের পর থেকে এই পাখিটা কেন আমার কাছে ঘুরঘুর করছে। দেখে মনে হচ্ছে ও আমাকে কিছু বলতে চায়। আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার যে কোনো বিপদ আপদে আমি এগিয়ে আসব। এই পাখি, যা বলছি, আমার মা যদি দেখতে পারে তুই এখানে বসে আছিস তাহলে খুব রেগে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি যখন আমার কথা বুঝতেই পারছো না, এখানে থেকে আমার কোনো লাভ নেই। আমি বরং এখান থেকে চলে যাই, সেটাই ভালো। এই তো, পাখিটা চলে গেছে। যাক বাবা, ভালোই হলো। এবার বরং আমি গিয়ে শুয়ে পড়ি। কিন্তু জানি না, এই পাখিটাকে আমার খুব আপন মনে হয়। দেখে মনে হয় অনেক দিনের পরিচিত। সকাল হয়ে গেছে, তুই এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? আর এইদিকে পাখির জন্য আমি রান্নাও করতে পারছি না। যা, এখনই গিয়ে নদী থেকে পানি নিয়ে আয়। যাচ্ছি মা, আমি এখনই তোমার জন্য নদী থেকে পানি আনতে যাচ্ছি। এ কি, এটা কি দেখতে পাচ্ছি আমি? তার মানে তরুলতা এখনো বেঁচে আছে। আমি তো যতদূর জানতাম তরুলতা মরে গেছে। তার মানে আমাকে মিথ্যে ধোঁকা দেয়া হয়েছে। তবে যাই হোক, এখন তরুলতাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তরুলতার মৃত্যু আমার হাতেই লেখা আছে। এই ঈগলটা এমন করছে কেন? বারবার শুধু আমার মাথার কাছে এসে ঘোরাঘুরি করছে। দেখে মনে হচ্ছে আমাকে আক্রমণ করবে। এত অল্পতেই ভয় পেয়ে গেলি? তোর সামনে যে মস্ত বড় বিপদ। এখানে দাঁড়িয়ে থাকলে অনেকটাই দেরি হয়ে যাবে। যাই, আমি তাড়াতাড়ি পানি নিয়ে যাই। আজকে ওই পাখিটা আমার ঘাড়ে এসে বসেছে, বারবার আমার কাছে শব্দ করে কিছু একটা বলতে চাইছে, কিন্তু আমি তো তার কথা কিছুই বুঝতে পারছি না। তরুলতা বন্ধু, দেখো, এই ঈগলটা তোমার ক্ষতি করতে চাইছে। আমি দূর থেকে ওর সব কথাই শুনেছি। জানি না কেন ও তোমার সাথে এতটা শত্রুতা করছে। তুমি ওর কাছ থেকে সাবধানে থেকো। যা পাখি, আমাকে বাড়ি ফিরতে হবে। আজকেও তুই আমার কাছে এসেছিস। বুঝতে পেরেছি, তুমি তো আমার কথা কিছুই বুঝতে পারছো না তরুলতা। যাই হোক, আমি দূর থেকে সব সময় তোমার উপর নজর রাখবো। কেউ যেন তোমার গায়ে একটা ফুলের টোকাও দিতে না পারে। এই তো হতভাগী, এতক্ষণে বাড়ি ফিরেছিস? পানি আনতে তোর এত সময় লাগে? কোথায় সারাদিন গিয়ে ঘুরঘুর করিস? কই মা, আমি তো তাড়াতাড়ি ফিরে এসেছি। আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি। এইটুকু পানির জন্য তুই এত দেরি করলি? চোখে কি দেখিস না এইটুকু পানি দিয়ে আমি কি করব? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আর তোর কোনো হুঁশ নেই। মেয়ে মানুষ হয়ে এত ঢিলেমি! তোর জন্য এই বাড়িতে শান্তি নেই। এক কাজ করতে বললে 10টা কথা। এ
কি তরুলতার মা তরুলতার সাথে দুর্ব্যবহার করছে, কি জঘন্য ভাষায় তাকে গালিগালাজ করছে। না না, এটা ঠিক হচ্ছে না। কেন সারাক্ষণ তুমি আমাকে এত কথা শোনাও মা? ঘর মোছা, বাসন ধোয়া, সারাদিন কত কাজ আমি করি, তারপরও তুমি আমার উপর কখনো সন্তুষ্ট হও না। তোর সাহস তো কম নয়, আমার মুখে মুখে কথা বলছিস। তোকে কতবার বলেছি আমার মুখে মুখে একদম কথা বলবি না। দাঁড়া, তোকে আজ একটা উচিত শিক্ষা দিতে হবে। দয়া করে আমাকে আর বেরো না মা, মরে গেলাম। আমার খুব লাগছে মা। অপদার্থ মেয়ে একটা, আমার মুখে মুখে তর্ক করছিস। আজকের পর থেকে কোনো দিন আমার মুখে মুখে তর্ক করবি না। শয়তান পাজি, তুই আমার বন্ধুর গায়ে হাত তুলছিস। আজকে তোকে আমি মজা দেখাবো। মরে গেলাম, আমাকে বাঁচাও। ঠোকর দিতে দিতে আমাকে মেরেই ফেললো। আমাকে মারার জন্য তাহলে সাথে করে পাখি নিয়ে এসেছে শতভাগী। এ কি, এই পাখিটা আমার মায়ের উপরে এভাবে আক্রমণ করছে কেন? এই পাখি, আমার মাকে ছেড়ে দে। হাজার হলেও সে তো আমার মা, তার ক্ষতি করিস না। আমার মা প্রচন্ড ব্যথা পাচ্ছে। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি তরুলতার গায়ে হাত দিয়েছিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোমার গা থেকে অনেক রক্ত ঝরছে। গরু মেরে এখন জুতো দান করতে এসেছিস, তাই না? এসব কিছুর পেছনে তোর হাত আছে। বিশ্বাস করো মা, আমি কিছুই জানি না। এই পাখিটা কোথা থেকে এসেছে, কিভাবে কি করেছে, আমি কিছুই জানি না মা। আবার আমার সাথে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস, তাই না? সেদিন এই পাখিটাকে তুই সুস্থ করে তুলেছিলি, আর তাই তো পাখিটা তোর বশ হয়ে গেছে। তুই এখন পাখিটাকে যা বলবি, পাখিটা তাই করবে। হে প্রভু, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আজকে আমার মাও আমাকে অবিশ্বাস করছে। দেখে নেব, আমি সবাইকে দেখে নেব। আজকে পাখিটা আমাকে বাঁচালো। আজকে যদি পাখিটা না থাকতো, তাহলে মা আমাকে মেরেই ফেলতো। এবার আর চুপচাপ বসে থাকতে হবে না। এই পাখিটা কি বলতে চাইছে সেটা আমাকে জানতেই হবে। এই হতভাগী, ওঠ বলছি, এখনই ওঠ। গতকাল আমার উপর পাখিকে দিয়ে অত্যাচার করিয়ে আর এখন তুই আরামে ঘুমোচ্ছিস, তাই না? এই বাড়িতে তোর আর জায়গা হবে না। কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। চুপ, একদম চুপ। আজ থেকে তুই এই বাড়িতে আর থাকবি না। তোর জন্যই আমার এই সর্বনাশ হয়েছে। পাখি লাগিয়ে আমাকে মার খাইয়েছিস তুই, এখন আবার কান্না? বেরিয়ে যা, বেরিয়ে যা এখনই। মা, দয়া করে এমন কথা বলো না। আমি কোথায় যাব? এই পৃথিবীতে তুমি ছাড়া আমার তো কেউ নেই মা। বেশি নাটক করিস না। তোর এই মায়া কান্নায় আমি আর ভুলবো না। বেরিয়ে যা বলছি। এই নে, যতটুকু দরকার নিয়ে বেরিয়ে পড়। আজ থেকে তুই আমার মেয়ে না। মা, শেষবারের মতো একটা কথা শোনো। আমি সত্যি নির্দোষ। আর একটা কথাও শুনবো না, এখনই বেরিয়ে যা। হে প্রভু, আমি কি অপরাধ করেছি? মাই যখন আমাকে ত্যাগ করলো, আমি এখন কোথায় যাব? তরুলতা, ভয় পেও না বন্ধু, আমি আছি। মা তোমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি তোমাকে সবসময় চোখে চোখে রাখবো। এই তো, এই পাখিটা আবার এখানে বসে আছে। যত দোষ সব হচ্ছে এই হতচ্ছাড়া পাখিটার। ওর জন্যই আজকে আমার মা আমাকে ভুল বুঝেছে। ঈগলটা তো এখনো তরুলতার পিছু ছাড়েনি। সে অপেক্ষা করছে সুযোগের।
আজ রাত হলে সে আবার তরুলতার উপর আক্রমণ করবে। আমাকে সবসময় সতর্ক থাকতে হবে। এখন আমি কি করব? এত বড় দুনিয়ায় আমি কোথায় যাব? তরুলতা, এবার আর তোর পালানোর পথ নেই। আজ তোকে আমি একা পেয়েছি। এ কি, এই ঈগলটা আজকেও আমার পিছু নিয়েছে। ওর ভাব দেখে মনে হচ্ছে আমাকে ছোবল দেবে। দেরি করো না, এখনই রওনা হও তরুলতা। হে প্রভু, আমার বন্ধু তো আমার কথা কিছুই বুঝতে পারছে না। আমাকে দৌড়ে পালাতে হবে। একটা নিরাপদ জায়গায় আশ্রয় না নিলে এই পাখিটা আমাকে মেরেই ফেলবে। ইস, এই পাখিটা সবকিছু নষ্ট করে দিচ্ছে। আগে ওকে সরাতে হবে। খবরদার বলছি, তরুলতার পথ থেকে এখনই সরে যা। তা না হলে কিন্তু তোর সাথে আমার মুখোমুখি যুদ্ধ হবে। তাই নাকি রে? সামান্য একটা পাখি হয়ে আমার সাথে প্রতিযোগিতা করতে এসেছিস? শক্তিতে আমার সাথে তুই কিছুতেই পেরে উঠবি না। আমি জানি তুই পাখি। তুই তরুলতাকে যতবার আক্রমণ করতে আসবি আমি ততবার তোকে সাবধান করে দেব। হা 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 হা। তোর তরুলতাকে তুই কখনো বাঁচাতে পারবি না। আমি আজ চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। বাবা, দয়া করে আমাকে রক্ষা করুন। সবাই আমাকে অনেক দোষ দিচ্ছে, কিন্তু আমি সত্যি নির্দোষ। আমার মা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভয় পেও না, এই বটগাছের ছায়ায় যেই আসে সেই এখানে আশ্রয় পায়। বলো, কি জানতে চাও তুমি? বাবা, যে পাখিটা বারবার আমাকে বাঁচাচ্ছে, আমি জানতে চাই ওই পাখিটা আসলে কে? তার সাথে আমার কিসের সম্পর্ক বাবা? ও কেন বারবার আমার কাছে ছুটে আসে? এই পাখিটা কোনো সাধারণ পাখি নয়। এই পাখিটা তোমার পরম বন্ধু। আর এই পাখিটার সাথে তোমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। পূর্বজন্ম? তবে সে যখন কথা বলে কেন আমি স্পষ্ট বুঝতে পারি না? কারণ মানুষের কান শব্দ শোনে, কিন্তু হৃদয় শোনে না। পশু পাখির ভাষা বোঝার শক্তি তার ভেতরেই থাকে। বাবা, আমি তার সব কথা বুঝতে চাই। আমাকে এমন শক্তি দিন, আমি জানতে চাই ও আমাকে কি বলতে চায়, আর কেনই বা বারবার ও আমাকে বাঁচাচ্ছে। ঠিক আছে, তুমি যখন এত করে জানতে চাইছো, আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। এই কাজটা করতে পারলে তুমি এই পাখির সমস্ত কথা বুঝতে পারবে। কি করতে হবে বাবা? আমাকে শুধু একবার বলুন, আমি সবকিছু করতে রাজি আছি। আজ রাতে যখন পূর্ণিমার আলো এই বট গাছে পড়বে, চোখ বন্ধ করে পাখিটার নাম 3 বার ডাকবে। তখনই তুমি তার ভাষা বুঝবে। কিন্তু সাবধান, সেই সাথে তোমার ভাগ্যও বদলে যাবে। ভাগ্য? কোন ভাগ্য বদলানোর কথা বলছেন বাবা? হা 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 হা। সবকিছু আমি তোমাকে বলে দেব না। কিছু সত্য তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। সাধু বাবার কথা মিথ্যে হতে পারে না। আজ যদি সত্যি ওই পাখিটার ভাষা আমি বুঝতে পারি, তবে আমার জীবনের সব প্রশ্নের উত্তর পাব। আমি জানতে চাই আসলে সত্যিটা কি। কেন এই পাখিটা বারবার আমাকে বাঁচাতে আসে? আমাকে এই প্রশ্নের উত্তর জানতেই হবে। তরুলতা, আমি তোমার সাথে কথা বলার জন্য 1000 বার চেষ্টা করেছি, কিন্তু তুমি
তুমি তো আমার কোনো কথাই বুঝতে পারছো না। একি আমি আমি তোর কথা পরিষ্কার বুঝতে পারছি, একদম মানুষের ভাষায়। আর আজকে তোকে আমার খুব পরিচিত মনে হচ্ছে তোর সাথে আমার অনেক দিনের পরিচয়। হ্যাঁ বন্ধু, পূর্ণিমার রাতে তোমার হৃদয় খুলে গেছে। আজ থেকে তুমি পশু পাখি সবার ভাষা বুঝতে পারবে। তুই কে? সত্যি করে বল, কেন আমাকে বাঁচাস? কেন আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছিস? আমি তোমাকে নিজে থেকে কিছুই বলবো না বন্ধু, সত্যিটা তুমি ধীরে ধীরে জানতে পারবে। তবে মনে রেখো, এই পৃথিবীতে আমার চেয়ে ভালো বন্ধু তোমার আর একটিও নেই।